আজ এইসব মেয়েদের জন্য সমস্ত মেয়ে সমাজে মানে কি বলা যায় সব কলঙ্কিত হচ্ছে, প্লাস সমস্ত ছেলে হচ্ছে খারাপ পথে চলে যাচ্ছে শুধু এইসব মেয়েদের জন্য। তোমরা শুধু ভিডিওটা একটু দেখতে থাকো। হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইউর রাহুল। তো গাইস, আজকের যে ভিডিওটা নিয়ে এসেছি, তো ভিডিওটা হচ্ছে একটা মেয়ে তো অনেকগুলো ছেলের সাথে প্রেম করছে, তো ওদের ঠকাচ্ছে। তো তাই জন্য আমাকে একজন নাম্বার দিল। তো আমি দেখো, প্রথমে এই ভয়েসটা শোনো, তারপরে তোমাদের জানাচ্ছি। দেখো, ভয়েসটা শোনো। বন্ধু, তোমাকে একটা কথা বলার ছিল। কথাটা এই যে আমার সঙ্গে একটা মেয়ে কথা বলতো। সেই মেয়েটা আমার সঙ্গে প্রতারণা করেছে। তা আমার সঙ্গে কেন, ও অনেকগুলো ছেলের সঙ্গে প্রতারণা করেছে। আমি তোমাকে নাম্বারটা সেন্ড করবো, তুই ভিডিও বানাও, দেখো যে তুমি কিছু করতে পারো নাকি। আমার কাছ থেকে অনেক কিছু নিয়েছি। তুমি এখন বলছি যে আমার সঙ্গে কোনো রিলেশন রাখবে না, কিছু না, তবে আমাকে অনেক কিছু কথা শোনাচ্ছে। এই জন্য তোমার সঙ্গে আমি নাম্বারটা সেন্ড করছি, দেখো তুমি যদি আমার কাছে হেল্প করতে পারো। তো দেখতেই পেলে, তো এরকম তো আজকে তো আমি আর একজন ছেলের নাম্বার পেয়েছি। তো ওই ছেলেটাকে প্রথমে একটু সাবধান করে দিই, কারণ ও ওর সাথে রিলেশানে আছে। জানি না ওর সাথেও কি হচ্ছে না হচ্ছে। তো আমি ছেলেটাকে আগে ফোন করব, তো ফোন করে আমি ওকে সাবধান করার চেষ্টা করব। তো দেখি কি হয়। তো দেখতে থাকো ভিডিওটা। হ্যালো, হ্যাঁ, কে মিলন বলছো? মিলন, হ্যাঁ বলুন। আচ্ছা, বলছি তোমার সাথে আমার কিছু কথা আছে। আপনার নামটা? হ্যাঁ, সে বলছি, আমার নাম রাহুল। রাহুল। হ্যাঁ, আচ্ছা। তো তোমার কাছ থেকে কি 5 মিনিট টাইম পাওয়া যাবে একটু কিছু পার্সোনাল কথা বলার জন্য? সেটা সেটা তোমার ক্ষেত্রেও ভালো হবে, আমার ক্ষেত্রে। হ্যাঁ, হ্যালো। আচ্ছা, না, সেটা হচ্ছে তোমার লাইফের বিষয়ে, আমার লাইফের বিষয়ে আমি কিছু কথা মানে ডিটেলস আমি বলতে চাই তোমাকে। আচ্ছা, তুমি রিয়া নামে কাউকে চেনো? আমি সব কিছুই বলছি। আমি ওই জন্য বললাম যে 5টা মিনিট কি টাইম হবে কথা বলার জন্য, তাই জন্য তো আমি বললাম তোমাকে। তো তুমি রিয়া নামে কাউকে চেনো আগে? আচ্ছা, সে যাই হোক, আমি কিছু কথা বলতে চাইছি তোমাকে, তুমি একটু মন দিয়ে শুনবে, ঠিক আছে? তো ওই রিয়া নামে যে মেয়েটা, ঠিক আছে, তো অনেকের সাথে রিলেশানে জড়িয়ে আছে। তো আমি ওর সাথে, আর হ্যাঁ, আমি তোমাকে বলছি পুরো অনেকের সাথে রিলেশানে আছে, ঠিক আছে। তো আমি তো আমার বন্ধুর সাথে এরকম একটা ঘটনা ঘটেছে, তো তাই জন্য আমি ওর সাথে কালকে যদি না আমি ওই প্র্যাঙ্কটা করতাম, মানে কালকে তোমার সাথে যেটা হয়েছিল, যেটা হয়েছিল না এসএমএস বা এতে, ঠিক আছে। তো আমি ওর সাথে যদি না প্র্যাঙ্ক করতাম, তাহলে আমার বন্ধুটাও ফাঁসতো বা আমিও ফাঁসতাম, যে সবাই ফেঁসে যেত। তো কালকের আমি এইটা করার পরে ওর মুখ থেকে আমি সব কিছু জানতে পারি, ঠিক আছে। তো তোমাকে আমি কিছু প্রুফ পাঠাচ্ছি, ঠিক আছে, তোমার বিশ্বাস হোক আর না হোক। তো আমি তোমাকে কিছু প্রুফ পাঠাচ্ছি, একটু হোয়াটসঅ্যাপটা চেক করে দেখে নেবে, ঠিক আছে। যদিও তুমি পড়াশোনা ছেলে আছো, যেহেতু বুঝতে পারবে এসএমএসগুলো বা হচ্ছে কী কথা হয়েছে না কথা হয়েছে, কী কী বলেছে না হয়েছে, তো তুমি একটু তাহলে বুঝতে পারবে, ঠিক আছে। তো পাঠাচ্ছি। আর দ্বিতীয় কথা, মানে অনেকের সাথে হয়েছে, যেরকম তোমার সাথেও, যেরকম তোমার কাছে যা যা প্রুফ আছে, আমি জানি, যেহেতু আমি সব কিছু আমি ওর কাছ থেকে শুনেছিলাম কালকের। তো সেটাও হচ্ছে, সেটা মানে আমার বন্ধুর সাথে সব কিছুই হয়েছে, তো তারও কিছু প্রুফ আছে, ঠিক আছে। বাট তোমার কাছে আছে যেহেতু, আমি তোমাকে ছাড়ছি না ওই সব প্রুফ। তো কিন্তু বাট আর বাদ বাকি যে প্রুফ আছে সেটা আমি তোমাকে পাঠাচ্ছি, তুমি একটু দেখে নিও, ঠিক আছে। হ্যাঁ, দেখো, হোয়াটসঅ্যাপে আমি তোমাকে মানে আগে না, দেখে কি করবে এবারে, যেহেতু তুমি রিলেশনে আছো, ঠিক আছে,
তাই না গালাগালি করো না, গালাগালি করো না, ঠিক আছে। যেহেতু তুমি রিলেশনে আছো তাই জন্য মানে আমি অ্যাজ ইউ ফ্রেন্ড হিসাবে আমার একটা দায়িত্ব আছে যে চলছে ঠিক আছে, এখন হচ্ছে কথা বলতে পারছি না, ফোন করছি ঠিক আছে। আচ্ছা সে ঠিক আছে। তো আমি যেটা বলছিলাম, ঠিক আছে, হ্যালো, তুমি হ্যাঁ, তো তুমি যদি চাও মানে তুমি যদি এই বিষয়টা, ও যেহেতু তোমার সাথে এরকম করেছে, আরো আমি তোমার প্রুফগুলো পাঠিয়ে তুমি দেখলে বুঝতে পারবে। তো ও যেরকম করেছে তো তুমি ওর ক্ষেত্রে অন্য কিছু স্টেপ নিতে পারো, ঠিক আছে, তাতে যা কিছু সাহায্য করা দরকার হয় আমি করব, বুঝলে। তো তুমি ওর এগেনস্টে কোনো স্টেপ নিতে, যে কোনো স্টেপ নিতে পারো। তার জন্য যত প্রুফ লাগে, আমার বন্ধুদের সাথে যা যা হয়েছে সব প্রুফ আমি তোমাকে দেবো, কোনো সমস্যা নেই, কোনো দিক থেকে চাপ নেই, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, কারণ এটা তোমার লাইফের বিষয়, ঠিক আছে, তাই জন্য তোমাকে আমি বললাম, ঠিক আছে। হ্যাঁ, তো প্রুফগুলো তুমি দেখে নিও একবার, ঠিক আছে। ওকে ওকে। তো তো আমি ওর বয়ফ্রেন্ডকে বললাম এইসব কথাগুলো। তো এখন দরকার মেয়েটাকে কিছু বলার, বাট আমি এখন বলবো না, এর পরের ভিডিওতে আমি ওর সাথে যা যা কথা বলবো সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো আমি কিছু কথা বলতে চাই। তো ঘটনাটা যদিও আমার সাথে ঘটে না, বন্ধুর সাথে ঘটেছে। উম, তো মেয়েটার নাম হচ্ছে রিয়া, কিছু একটা হবে, রিয়া এস দিয়ে কিছু একটা টাইটেল আছে, যেহেতু আমি বলতে পারছি না। তো মেয়েটার বাড়ি হচ্ছে রায়দিঘি, আর রায়দিঘি কলেজেই পড়ে, ফার্স্ট সেমিস্টার। তো এরকম অনেক ছেলের সাথে প্রতারণা করেছে, ঠিক আছে, অনেক ছেলের সাথে এরকম মানে শারীরিক সম্পর্কে জড়িয়ে আছে। তো মেয়েটার ফটো আমি স্ক্রিনে দিচ্ছি। তো তো সবাইকে একটু মানে আমি এইটুকুই সাবধান করতে চাই, ঠিক আছে। তো ওদের থেকে একটু দূরে থাকবে, ঠিক আছে, কারণ ওরা মানে যে কোনো ছেলে জীবন নষ্ট করতে একবারও ভাববে না, ঠিক আছে। এইসব মেয়েদের থেকে তো ফ্রেন্ড হিসেবে একটাই কথা বলবো, তো ওদের থেকে দূরে থাকবো। আর ভিডিওটা তোমরা একটু শেয়ার করে দিও, যাতে ওর মানে পরিবারের লোকরাও যাতে দেখতে পারে, ঠিক আছে। তো এটাই বলতে চেয়েছিলাম। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।